নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, দুটো টপ আর একটা আছে কি হোল্ডার। তো এই তিনটেই আমার একটাই অর্ডার, মানে একজনেরই অর্ডার আছে। তো আমি সবকটা একসাথেই দেখিয়ে দিই আপনাদের। টাইম তো আপনাদের পছন্দ না, একটু বারবার করে আলাদা করে ভিডিও করার থেকে আমার একবারই করে দেওয়া যেটা। তো আজকে আমি স্টার্ট করছি টপটা দিয়ে। আমি এখানে টপ দুটোকে আগে একটু ভালো করে জলে ধুয়ে নিয়েছি এবং একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে রঙটা বেশি টানে। এরপর একটা সাদা রং দিয়ে আমি এটার বেসটা ভালো করে নেব। দুটো টবেরই বেসটা করে নেব। আমি আগেও বলেছি যে জেসো ইউজ করা যেতে পারে এখানে, যদি আপনারা জেসো পছন্দ করেন জেসো ইউজ করবেন, বাট আমার পার্সোনালি সাদা রঙটাই বেশি এফোর্টেবল লাগে, তো আমি সাদা রঙটাই কাজ করে নিই। ভালো করে পুরোটা করে নিলাম। এরকমভাবে আরেকটা টবও করে নেব। এবার টবগুলোর মধ্যে যেরকম বহু আর্ট যেহেতু করবো ভেবেছি, সেই বহু আর্টের ভীষণই ইজি। তো বিভিন্ন রকমের কালারগুলোকে বিভিন্ন শেপের, জিওমেট্রিক শেপের মধ্যে আমি করে ফেলেছি। এরপরে আমি সাদা রং দিয়ে এই বহু আর্টের পাতাগুলো এঁকে নেব। এগুলো ভীষণই ইজি আঁকাটা, আর দেখতে তো ভীষণ ভালো লাগে। বিভিন্ন রকম পাতার মোটিভ যেরকম হয় বহু আর্টের, আমি সেরকম করে নিচ্ছি। এগুলো আপনারা গুগলে প্রচুর পেয়ে যাবেন। এই ধরনের ডিজাইনগুলো ফুলের করা যেতে পারে, পাতার করা যাবে। মেনলি আমি এখানে পাতারটাই করছি। হয়ে গেল ডিজাইনটা। এই টপটার আমি ডিজাইনটা এরকমভাবে করে ফেললাম। আর একটা টপ ধরে নিচ্ছি, সেটাতেও আমি কিন্তু করে নিয়েছি ডিজাইনগুলো। ব্যাস, এবারই তো কাজ মোটামুটি শেষ হয়ে গেল, কিন্তু না, এরপরেও কাজ বাকি রয়েছে। এটার ভেতরে কাজটা মানে খুব নিট অ্যান্ড ক্লিন দেখানোর জন্য আর ভালো একটা টেক্সচার বা একটা ভালো আউটলুক দেওয়ার জন্য ভেতরটা একটা ব্ল্যাক কালার করে নিচ্ছি। এটা আপনারাও করতে পারেন, যদি বাড়ির জন্য করেন, নিজেদের জন্য করেন তাহলেও করে নিতে পারেন। আর যদি এটা বিজনেস পারপাসে আপনারা কাজ করেন তাহলে তো একটা মাস্ট। এরও পরে একটা পার্ট আছে পিছন দিকটা। আমি যেহেতু এটা বিজনেস পারপাসে ইউজ করছি, তাই আমি পেছন দিকেও করে নিচ্ছি কালো রঙটা। এই দুটো আমার রেডি হয়ে গেছে। এবার চলে আসবো আমি আমার কি হোল্ডারটাতে। কি হোল্ডারটার সাইজ আছে 12x6 ইঞ্চ, এবং আমি আগের বারের মতো এবারেও একটা বেস, হোয়াইট বেস করে নিচ্ছি। এখানেও আপনারা জেসো ইউজ করতে পারেন, বাট আমি এখানে হোয়াইট কালার পেনটাই ইউজ করছি। ভালো করে অ্যাপ্লাই করে নেব সব জায়গাটাতে। এটা একটা পাতলা স্ট্রোক দিলেও হবে, বাট জাস্ট শুধুমাত্র এই যে ওপরের লেয়ারটার উপরে ভালো করে কালারটা, মানে অন্য কোনো কালার ভালো করে ধরে না বলে আমাদের এই স্টেপটা করতে হয়। তো খুব বেশি গাঢ় করে রঙটা করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটা হালকা লেয়ার দিয়ে রাখলেই হবে। সেরকমভাবে আমিও দিয়ে রাখছি। এখানে আমি একটা জামিনেরা পেন্টিং করে নিয়েছি, আর এটা ডিজাইনিং ভিডিও আমি করলাম না, কারণ ভীষণ পপুলার একটা পেন্টিং। আঁকার কাজ শেষ, এবার এগিয়ে যাওয়া যাক নেক্সট স্টেপে। তো একটা বার্নিশ আমি ইউজ করি। বার্নিশটা হচ্ছে লিটিল বার্নি করি, এটা আপনারা ফ্লিপকার্টে ইজিলি অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তো বার্নিশিংটা করার জন্য কি হয়, বার্নিশটা করার ফলে আপনার এটার রঙটা একটু টেকসই হয়ে যায়, আর জল লাগলে কোনো অসুবিধা কিন্তু হবে না। তো ফার্স্ট আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার একটা বড় ফ্ল্যাট ব্রাশের সাহায্যে, এটা আমার আছে 6 আপনারা যেরকম ইচ্ছে দিতে পারেন, বাট ফ্ল্যাট ব্রাশটা সুবিধা হয় দিয়ে এবার পুরোটাই ভালো করে আমি কিন্তু ব্রাশ করে। নেক্সট আমি আরেকটা নেক্সট আমি এটা দিয়ে করে নিচ্ছি। ফাইনালি এটা
করার পরে না ফার্স্টে এরকম না সাদা সাদা টিন্ট চলে আসবে, দেখুন না সাদা সাদা হালকা মতো চলে গেছে। এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা শুকিয়ে গেলে এটা একদম নর্মাল হয়ে যাবে এবং আর খুব গ্লেজ দেবে। তো এই স্টেপটা কিন্তু ফলো করা মাস্ট একদম। আর আমি সবসময় সাজেস্ট করবো এই লিটল বার্ডের এই ভার্নিশটা ইউজ করার জন্য, কারণ এটা ভীষণ সুন্দর ফিনিশ দেয় আর কোনো ইয়েলো টিন্ট ফেলে না। তো ক্যামেলেরটাতে আমি দেখেছি যে একটা ইয়েলোইশ টিন্ট পড়ে যায় বা চটচটে ব্যাপার থাকে, এটা শুকিয়ে গেলে একদম এরকম কোনো ব্যাপার থাকে না। তো এটা ভীষণ ভালো, তো আপনারা এটা অবশ্যই ট্রাই করতে পারেন। ওকে, আর এটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ফ্লিপকার্ট থেকে এটা আমি নিয়ে নেব। আর একটা টিপস, সেটা হচ্ছে কি এই ভার্নিশটা আমি যেহেতু এই ভার্নিশটা ইউজ করি, অন্য ভার্নিশের কথা বলতে পারবো না, বাট এই ভার্নিশটা ইউজ করার পর অবশ্যই কিন্তু ব্রাশ ভালো করে ধুয়ে রাখতে হবে, কারণ এই ব্রাশটা যদি এরকমভাবে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু পুরো স্টিফ হয়ে যাবে আর নেক্সট অন্য কোনো কাজে ব্যবহার কিন্তু করা যাবে। তো খুব ভালো করে ব্রাশ ধুয়ে রাখতে হবে। আমার কাজ প্রায় কমপ্লিট, এটা শুকিয়েও গেছে। এইগুলো টপগুলো কতটা গ্লেজ দিচ্ছে আপনারা জাস্ট একবার দেখুন, কাছ থেকে একবার দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কতটা শাইন করছে এটা। কালকে এটা আমার ডেলিভারি যাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আমার কাজ ভালো লাগলে, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, আর অল করে রাখবেন নোটিফিকেশান, যাতে আমার যে কোনো ভিডিও শর্টস বা লং ভিডিও আসলে আপনাদের আগে নোটিফিকেশান চলে আসে এবং আপনারা আমাকে দেখতে পারেন। আর দেখা হচ্ছে না সামনের ভিডিওতে, তো ততক্ষণ টাটা।